আমরা যেটাকে কিবলাহ বলি সে কিবলার নাম কি জানা আসেনি? কাবা। কাবা আমাদের বাইতুল্লাহ, বাইতুল্লাহ আমাদের কি? কাবা, কিবলা। সে কাবা কিভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সংস্কার করছেন, কবি এই কবিতার মধ্যে আমাদের ঐতিহ্যটাকে তুলে ধরে আমাদেরকে উজ্জীবিত করার জন্য বলছে, ও জাতিরা, পিছনের তোমাদের আকাবির যারা ছিলেন, তোমাদের বড় যারা ছিলেন, ইসলামের জন্য যারা ত্যাগ করে গিয়েছেন, সাহাবায়ে কেরামরা যেভাবে কাজ করে গিয়েছেন, তোমাদের আম্বিয়ায়ে কেরাম যেভাবে ত্যাগ করে গিয়েছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কিভাবে কোরবান করেছে, একবার তোমরা লক্ষ্য করে তোমাদের পিছনের দিকে তাকাও আর তোমরা কি কাজ করছো দেখো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র গ্রন্থের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা উল্লেখ করে তিনি বলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে নির্বাচিত করেছি, আমার জন্য একটি ঘর নির্মাণ করবে যার নাম হবে বাইতুল্লাহ, কাবা। আমরা যেটাকে কিবলাহ বলি সে কিবলার নাম কি জানা আসেনি? কাবা। কাবা আমাদের বাইতুল্লাহ, বাইতুল্লাহ আমাদের কি? কাবা, কিবলা। সে কাবা কিভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সংস্কার করছেন দেখেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার শিশুপুত্র ইসমাঈল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে তার বিবি হাজেরা সহ একত্রিত হয়ে আরবের সেই মরুপ্রান্তরে সাফা মারওয়া পাহাড়ের মধ্যবর্তী স্থানে এসে উপস্থিত হয়েছে। হযরত হাজেরা ইসমাঈল আলাইহিস সালামের মা চতুর্দিকে তাকাইয়া দেখে পাশেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষের আনাগোনা নাই, সামনেও কোনো বসতি নাই, ডানে বামে শুধু মরুভূমি আর মরুভূমি দেখা যায়। কোনো গবাদি পশু নাই, গরু নেই, ছাগল নেই, মহিষ নাই, দুমড়া নেই, উট নাই, কারো কোনো আনাগোনা নাই। মানব শূন্য একটি পরিবেশে যখন তাদেরকে রেখে দেওয়া হয়েছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি জিজ্ঞাসাবাদ করলেন, ওগো ইব্রাহিম, ও আল্লাহর পয়গম্বর, আপনি যে আমাদেরকে এত মরুভূমি এলাকার মধ্যে আপনি আমাদেরকে ছেড়ে যাচ্ছেন, এটা কি আল্লাহর হুকুমে কিনা? দেখেন মা কেমন আর বাপ কেমন। মা আর বাপ ভালো হলে ছেলে অবশ্যই ভালো হবে, মা বাবা যেমন হবে সন্তান তেমন হবে, এখান থেকে বোঝার বিষয় আছে। দুধ বালা যার গাই বালা তার, মা বালা যার শাহ বালা তার, একটা কথাই আছে না? দেখেন হযরত হাজরা তার স্বামী ইব্রাহিমকে জিজ্ঞাসাবাদ করে বলছে, আপনি যে আমাদেরকে এই মরুভূমির মধ্যে ছেড়ে যাচ্ছেন, এটা কি আল্লাহর আদেশে কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি জবাব দিয়েছেন? তিনি একটাই জবাব দিয়েছেন, হ্যাঁ, আমি যা করি অবশ্যই আমি আমার আল্লাহর হুকুমেই করে থাকি। এই কথা শোনার পরে হযরত হাজরা আলাইহিস সালাম কোনো ধরনের আপত্তি না করে, এই সন্তানকে কি খাওয়াবে, নিজে কি খাবে, এমন কোনো চিন্তা দুশ্চিন্তা মনের মধ্যে না নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়ে দিয়েছেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যে আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করেছেন, আপনি যাকে রব্বুল আলামিন বলে বিশ্বাস করেছেন, আমি হাজেরাও তো তাকে আল্লাহর রব বলে বিশ্বাস করেছি। অতএব আপনি যেটার উপরে মানতে চলেছেন, যার আদেশ আপনি মানার জন্য নিয়ত করেছেন, আমি হাজেরা আমার এই পুত্র সন্তান ছোট শিশু ইসমাইলকে নিয়ে এই মরুপ্রান্তরে পড়ে থাকতে রাজি আছি, যেহেতু আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছেন। আল্লাহর হুকুম আমরা যেখানেই থাকি, যে অবস্থাতে থাকি, যতটা কষ্টের মধ্যেই থাকি না কেন, আল্লাহর হুকুম মানার জন্য আমি হাজেরা আর আমার শিশু সন্তান ইসমাইল তৈরি আছে। সুবহানাল্লাহ বলেন।
চতুর্দিকে কোনো খাবার নাই, কিছু নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে এসে আল্লাহর কাছে ফরিয়াদ শুরু করে দিয়েছেন, ওগো আল্লাহ, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, আমি তো আমার সন্তান আর স্ত্রীকে এমন একটি স্থানের মধ্যে রেখে এসেছি, বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম, যেখানে কোনো ফসল নেই, যেখানে খাবারের কোনো ব্যবস্থা নাই, ফল নেই, এমন একটি মানব শূন্য, ফসল শূন্য পরিবেশের মধ্যে আমি আমার স্ত্রী আর সন্তানকে রেখে এসেছি। বাইতুল মুহাররম অর্থাৎ আপনার বাইতুল্লাহ যেখানে আছে সেখানের পাশে আমি তাদেরকে ছেড়ে এসেছি। রব্বানা লিয়ুকিমুস সালাহ, শুধু এটার জন্য, এখানে তো কোনো মানুষ নাই, আমার সন্তান, আমার যুররিয়া, আমার পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা এখানে বসবাস করে নামাজ কায়েম করবে, ইবাদত করবে, এই ইবাদতের জন্য আমি তাদেরকে সেখানে রেখে এসেছি। ওগো আল্লাহ, আমার ফরিয়াদ, আপনি পৃথিবীর মানুষকে এই স্থানের মধ্যে একত্রিত হওয়ার সুযোগ করে দেন। সুবহানাল্লাহ। সেদিন যে দোয়া করে গিয়েছেন, এই দোয়ার বরকতে আল্লাহ পাক সারা পৃথিবীর মুসলমান, আগত যত মুসলমান, আগন্তুক যত মুসলমান আছে, প্রত্যেকের উপরে, নরনারী সকলের উপরে এই হজকে ফরজ করে দিয়েছেন। যদি তাদের উপরে মাল সম্পদ থাকে, অবশ্যই সকলের উপরে এই হজ আল্লাহ ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে ছেড়ে যখন দোয়ার মধ্যে বসে, এদিকে পানির শূন্যতার কারণে হযরত ইসমাইল আলাইহিস সালাম অত্যন্ত পিপাসার্ত হয়ে পড়েছেন, কোথাও পানির কোনো ব্যবস্থা নাই। তিনি পানির জন্য শিশু বাচ্চা পানির জন্য কান্নাকাটি করছে, আর মাটির উপরে তার পাগুলো দিয়ে এইভাবে লাফাচ্ছে, পানি নাই। হযরত হাজেরা আলাইহিস সালাম এই পানি খোঁজে একবার সাফা পাহাড়ের উপরে উঠে যায়, আবার সেখান থেকে নেমে বাম পাশে আরেকটি পাহাড়, মারওয়া পাহাড়ের উপরে উঠে ওই পানি তালাশ করতে শুরু করে দেয়। কিন্তু আল্লাহর কি কিসমত, আল্লাহর কি ভাগ্য, এভাবে লিখিত করা আছে, কোথাও কোনো কূপের ব্যবস্থা নাই, পানির কোনো ব্যবস্থা নাই। আর হযরত ইসমাইল আলাইহিস সালাম ছোট বাচ্চা, মাটির উপরে এই শিশু বাচ্চা লাফাচ্ছে পানির জন্য। এদিকে আম্মা জান হযরত হাজেরা আলাইহিস সালাম বারবার, একবার উপরে উঠেন, আরেকবার নিচে নামেন, 7 বার পর্যন্ত এভাবে উপরে উঠেছেন, আবার নিচে নামিয়ে অন্য পাহাড়ের চূড়ায় এই মহিলা মানুষ উঠে উঠে পানি তালাশ করছেন, আর আল্লাহর কাছে দোয়ার প্রার্থনার কাজ চালিয়ে যাচ্ছেন। এদিকে শিশু ইসমাইল শুয়ে শুয়ে যখন পা নাড়াচ্ছে, আল্লাহ উভয়জনের দোয়াকে এমনভাবে কবুল করে নিয়েছেন, উপর থেকে জিব্রাইলকে আদেশ দিয়া দুনিয়ার জমিনে পাঠাই দিয়া বলেছেন, ও আমার ফেরেশতা রুহুল আমিন, যাও দুনিয়ার মধ্যে চলে যাও, আমার বন্ধু খলিল ইব্রাহিম আর তার স্ত্রী হাজেরা, তাদের দোয়া আমাকে এতটা বাধ্য করে দিয়েছে, আমি চাই তাদের এই দোয়াকে এমনভাবে কবুল করব, তাদের পরবর্তীতে আগন্তুক সমস্ত মানব জাতি যেন তাদের এই দোয়ার বরকত হাসিল করতে পারে। সুবহানাল্লাহ। হযরত ইসমাইল আলাইহিস সালামের পায়ের কাছে এসে হযরত জিব্রাইল আলাইহিস সালাম একটি কূপ খনন করে দিয়েছেন, পানির নহর খুলে দিয়েছেন, আর সেখান থেকে সাথে সাথে পানি উঠতে শুরু করে, আর সে দাওয়াতটাকে আমি অন্যের কাছে পৌঁছে দিব। সুবহানাল্লাহ। এটা দ্বারা বোঝা যায় আমরা যারা দিনের কাজ করব, কাজের পূর্ণতা দান করবেন কে? আল্লাহ। সবাই বলেন, আমরা কাজ করলে পূর্ণতা দিবেন কে? আল্লাহ। আমরা ডাক দিয়েছি, আমাদের কাজ দাওয়াত দেওয়া, এই দাওয়াতটা পৌঁছায় দেওয়ার কাজ কার? আল্লাহর। তাই আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়ে দিয়েছেন, আপনার কাজ হচ্ছে আহ্বান করা, আপনি যান, দাঁড়াইয়া আহ্বান জানাইয়া দেন, পৃথিবীর সমস্ত মুসলমানের কানে কানে আমি এই দাওয়াতে আওয়াজটা আমি পৌঁছে দিব। সুবহানাল্লাহ। সেদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আওয়াজ করেছেন এইভাবে, যাও আল্লাহর বান্দারা শুনে নাও, হজের জন্য আমি যে ঘর সংস্কার করেছি, তোমরা এই ঘরের দিকে সবাই তাওয়াফ করার জন্য একত্রিত হও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আদেশ দিয়েছেন, সে আদেশটা রুহানিয়াতের মধ্যে যারা যারা পেয়েছে, অনেকে সাড়া দিয়েছে, যারা সাড়া দিয়েছে আল্লাহ পাক তাদেরকে হজ করার তৌফিক দিয়েছে। সুবহানাল্লাহ। আর যারা সাড়া দেয় নাই, কাফের, মুশরিক, বেঈমান,
তারা জীবনে হজ করতে পারবে না, তাদের কপালে এই ভাগ্যটা জুটবে না, কারণ তাদের উপরে আল্লাহ পাক রহম করেন নাই। আল্লাহ পাক রহম করেছেন মুসলমান বান্দাদের উপরে, তাদের মধ্যে যারা অর্থ সম্পদ রয়েছে এবং হজ করার জন্য নিয়ত করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেই সেদিন সেই আওয়াজগুলোকে তাদের রুহানিয়াতের রূহ জগতের মধ্যে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এক আওয়াজ করেছেন, উপস্থিত কোনো জনতা ছিল না, কিন্তু আওয়াজটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আলমের রূহের মধ্যে, সবার রূহের মধ্যে সে আওয়াজটাকে পৌঁছে দিয়েছেন। আর যারা সাড়া দিয়েছে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনে একবার হলেও সেই ঘরকে তাওয়াফ করার জন্য সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর যাদের এখনো সুযোগ হয় নাই, সেদিন সাড়া দিয়েছে, তাদের অচিরে সুযোগ হয়ে যাবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো কিছু কাজ উল্লেখ করে দিয়েছেন। সেখানে আছে যারা হজ করার জন্য নিয়ত করবে, হজ করতে আসবে, তাদের আরো কিছু কাজ করতে হবে। সেটার মধ্যে সংক্ষেপে একটি কথা, সময় শেষ পর্যায়ে সংক্ষেপে বলে দিচ্ছি। হজের কিছু রকম আছে। আমরা যারা হজ করার জন্য নিয়ত করি, অবশ্যই একটি কাফেলা নিয়ে আমরা হজ করার জন্য যাই। আর ওই কাফেলাতে যখন যাই, তখন আমাদেরকে শিখিয়ে দেওয়া হয় হজের মধ্যে হজ কাকে বলে। সংক্ষেপে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, যদি মুখস্থ করে রাখতে পারেন তাহলে আপনাদের জন্য যেদিন হজ করবেন আল্লাহ তৌফিক দিবে, সেদিন এই কাজগুলো সহজ হয়ে যাবে। তো এই হজ কাকে বলে, হজের সংক্ষেপ পরিচয় হচ্ছে, হজ হচ্ছে 5 দিনে 5টি জায়গায় 9টি কাজ করাকে হজ বলে। 5 দিনে 5 জায়গায় কয় কাজ করাকে হজ বলে? 9 কাজ করাকে হজ বলে। তার মধ্যে 3টা হচ্ছে ফরজ, আর বাকিগুলো হচ্ছে ওয়াজিব। তো সংক্ষেপে বলে দিচ্ছি, হজের পরিচয় হচ্ছে 5 দিন 5 জায়গার মধ্যে, অর্থাৎ ওই সৌদি আরবের 5টি জায়গার মধ্যে। যারা হজ করেছেন তারা জানেন, আর যারা হজ করেন নাই বললে মুখস্থ হবে না। জায়গার নাম জানা নাই, আপনাদের জানা নাই, আমিও জানছি, আমরা তো শিখেছি, কিন্তু বললে আপনাদের স্মরণ থাকবে না, তাই আর বললাম না, বললে সময়টা নষ্ট হবে। তো সংক্ষেপে পরিচয়টা দিয়ে দিচ্ছি যে হজ যাওয়ার জন্য যারা নিয়ত করবে, হজ কাফেলায় গেলে ওখানে বলে দেওয়া হয়। আর হজের পরিচয় হচ্ছে ওখানে যাওয়ার পরে 5 দিনে বিশেষ 5টি জায়গায় 9টি কাজ করার নাম হজ। ব্যাস, এই হজের কাজ সম্পাদন করে, কাবা সম্পাদন করে আল্লাহ পাক রব্বুল আলামিন এর কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আখেরি যে ফরিয়াদটা করেছে, আমি সেই ফরিয়াদটা আপনাদের কাছে শুনিয়ে আজকের এই আলোচনা, হজ কেন্দ্রিক আলোচনা এখানে ইনশাআল্লাহ শেষ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাজ সম্পাদন করার পরে কিভাবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হয়, চাইতে হয়, এটা আমাদেরকে আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই আখেরি দোয়া, কাজ সম্পাদন করার পরে কিভাবে আল্লাহর কাছে রুজু হতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই আখেরি কাজটা এতটা গ্রহণ করে নিয়েছেন। আমাদের সমাজের মধ্যে তো দেখা যায়, আমরা কোনো ভালো কাজ করে থাকলে আমরা অহংকার করে মানুষের উপর অনেক সময় জুলুম করে ফেলি, কিন্তু না, ইব্রাহিম আলাইহিস সালাম এত মহান কাজ করার পরে কি করেছেন, আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়ে বলছেন, এই ইব্রাহিম আর ইসমাইল উভয়জনে আমার কাবাটাকে নির্মাণ করার পরে তারা আমার কাছে এমনভাবে রুজু হয়েছে, তারা এত ছোট সেজে আমার কাছে রুজু হয়েছে যে তারা বলে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। তারা আমার কাছে ফরিয়াদ করে বলছে, ও আল্লাহ, ও আমাদের রব, আমরা তো গুনাহগার, ছোট ছোট বান্দা, আমরা এত মহান কাজ যেটা করেছি এটা অবশ্যই আপনার কৃপায়, আপনার অনুগ্রহে, আপনার দয়ার মাধ্যমে করতে পেরেছি, এটা আমাদের অহংকার নয়। ওগো আল্লাহ, আপনি তো সামি, ইন্নাকা আনতা, ইন্নাকা ব্যবহার করার পরে আবার আনতা ব্যবহার করা, মানে আপনি শুনেন, আপনি ছাড়া এত বেশি দ্রুত শুনতে পারে না কেউ, আপনি যে শুনেন তাতে কোনো সন্দেহ নেই। এই জন্য ইন্নাকা, তুমি 2বার ব্যবহার করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
সেদিন ইব্রাহিম আলাইহিসসালাম ইন্নাকা আনতাস সামিউল আলিম বলে আমাকে এটাই স্বীকৃতি দিয়েছে, ওগো আল্লাহ, আপনি জানেন আর আপনি দেখেছেন, আপনি শুনেন আর আপনি দেখেন। এই বিশ্বাস নিয়ে আপনার কাছে বলছি যে এই মহান কাজটি করেছি একমাত্র আপনার দয়ায় আর একমাত্র আপনার অনুগ্রহে। আপনি আমাদের পক্ষ থেকে আমাদের এই কাজটাকে, এই হজের কাজটাকে আপনি আমাদের জন্য কবুলে মঞ্জুর করে নেন। সবাই বলেন আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে দোয়াটা কবুল, আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়াটাকে কবুল করে কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা চেষ্টা করি কোনো কাজ করার পরে অহংকারী না করে ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে নত হয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ, এই কাজটা আমরা নিজের কুদরতে করি নাই, বরঞ্চ আপনার তৌফিক দেওয়ার কারণে, আপনার সাহায্য করার কারণে, আপনি আমাদের উপর রহম করার কারণে এই কাজটা করতে পেরেছি। আপনি আমাদের যত ভুল ত্রুটি হয়েছে ক্ষমা করে দেন এবং এই কাজটাকে আপনি কবুল করে নেন। এইভাবে আমরা আল্লাহর কাছে দোয়া করব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই আলোচনাটাকে পরিপূর্ণভাবে যারা শুনেছি আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।